দেখুন, টাটা গ্রুপকে আনতে পারবো কিনা এই মুহূর্তে আমার কথা না বলে, টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না। কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। কৃষকরা যদি বলে যে হ্যাঁ ওই জমি আমরা দিতে রাজি আছি, আমি যতদূর জেনেছি এখন তারা রাজি আছেন। যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই যোগাযোগ আছে, আমাদের প্রতি সেই বিশ্বাস শিল্পপতিদের আছে বা লগ্নিকারীদের আছে, এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারে। তবে সিঙ্গুরের কৃষক পরিবারকে কি সেই ভরসার জায়গাটায় আনতে পারবেন? কারণ একটা সময় আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব করে সত্যি দেখা গিয়েছিল ওই না দেখুন, ধারণা বদলানো। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে। তখন আমরা এখানে এনডিএ ছিলাম। তো এনডিএ এর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল। কিন্তু যখন রতন টাটা সিদ্ধান্ত নিলেন তিনি এখানে থাকবেন না, গেলেন কোথায়? বিজেপির কাছেই গেলেন। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তখন ছিলেন গুজরাটে, তার কাছেই গেলেন না? তখন তো আমরা সেখানে বাধা দিইনি যে রতন টাটা গেছে বলে ওখানে আমরা করতে দেবো না, এখানে যেহেতু আমাদের এনডিএর। আমরা দেখেছি যে রতন টাটা ওখানে গিয়ে ন্যানো কারখানা করলে পরে গুজরাটের উন্নতি হবে। আমাদের সব রাজ্যগুলো এইভাবে শিল্পায়নের পথে এগোচ্ছে। আমাদের আহ, যে যে আমাদের উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা মেয়েরা বেরোতে ভয় পেত আমাদের সরকার আসার আগে, সমাজবাদী পার্টির সরকার এমন অবস্থা করে দিয়েছিল। সেখানে ভাবতে পারেন সেই উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর হচ্ছে। আর আমরা যারা বাঙালি, যাদের বুদ্ধি এত বেশি, যাদের ইন্টেলেকচুয়ালিজম নিয়ে অনেক কথা হয়, আমাদের ভালো ভালো ছেলেমেয়েরা যাদবপুর, শিবপুর, আইআইটি থেকে বেরোচ্ছে, তারা কোথায় যাচ্ছে? সেই উত্তরপ্রদেশে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, সেই তামিলনাড়ুতে গিয়ে কাজ করতে হচ্ছে।